السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأجسامكم ولكن الله ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিকটে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈদুল আজহার উদ্দেশ্যে এবং বিশাল এক মহান ইবাদতকে সামনে রেখে এবং সেই সংক্রান্ত মাসালা শিখার জন্য, জানার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসার তৌফিক দান করছেন। সেজন্য দিয়ে থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे भाई दोस्तों, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। আল্লাহ রাসূল বলেন, দ্বীনি মাসলা মাসাইল শেখার জন্য অল্প সময় বসা এটা 60 থেকে 70 বছর ইবাদত করার থেকেও বেশি উত্তম। প্রশ্ন, কেন একজন ব্যক্তি 60-70 বছর ইবাদত করতেছে? কতগুলো রুকু আছে, কতগুলো সিজদা আছে, কতগুলো সূরা ফাতিহা আছে, কি পরিমাণ দাঁড়ায় থাকলো, কি পরিমাণ সিজদা দিল, এত তাসবিহ তাহলিল, এত কিছুর পরেও আরেকজন ব্যক্তি শুধু বসে আছে, কান খাড়া করে শুধু শুনতেছে। এর এই দাম কি ওই 60 বছরের ইবাদত থেকে বেশি হয়ে গেল? একটু বুঝে কম বেশি হইতে পারে। মুহাদ্দিসিনে কেরাম এগুলো বুঝাই দিয়েছেন। একজন ব্যক্তি সারা দিন রাত নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়ার আগে যে ওযু করা দরকার ছিল এই মাসালাটা জানা নাই, যার কারণে সে ওযু করতে পারে না। নামাজের ভিতরে কেরাত সহিহ হইতে হবে এই মাসালাটা জানা নাই, এরপরে সে সারা রাত সূরা কেরাত ছাড়া, ওযু ছাড়া নামাজ পড়ছে। বলেন, এই নামাজের কোনো দাম আছে? কেন? ওযু যে দরকার নামাজের জন্য এটা তার ইলম নেই, জানে না। আর এই সমস্ত মজলিস হলো ওই 60 বছরের ইবাদত যেন সহিহ হয়ে যায় এর জন্য বসা। এজন্য এই মজলিসের দাম ওই 60 বছরের ইবাদত থেকেও বেশি। এটা তো ভুল কথা। সামনে যে বিধিবিধান আমরা আপনার সামনে আসতেছে, এটা হলো কুরবানি। অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু এর সম্পর্কে মাসলা মাসাইল না জানার কারণে ছোট্ট থেকে ছোট্ট একটা মাসলা কম বেশি হয়ে যাওয়ার কারণে পুরা কুরবানি বরবাদ হয়ে যায়, কিছুই হয় না। না আল্লাহর কাছে এই কুরবানি গ্রহণযোগ্যতা হয়, না মানুষের কাছে কোনো কিছু হয়। শুধু লৌকিকতা হইতে পারে, গোশত দেওয়া হইতে পারে, কিন্তু কুরবানি হবে না। 7 জনের মধ্যে একজন শুধু মনে মনে নিয়ত আছে গোশত খাওয়ার নিয়ত, বলেও নাই, কিছুই না। এই একজনের কারণে পুরো বাকি 6 জনের পুরো কুরবানি বরবাদ হয়ে গেছে। মানে কি গুরুত্বপূর্ণ একটা মাসালা, ভিতরের বিষয়, কত জটিল বিষয়। আমাকে সাথী বাঁচানোর ক্ষেত্রে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে, কি পরিমাণ যাচাই বাছাই করে নিতে হবে যে আপনার নিয়তটা সহি আছে।
এজন্য কুরবানির বিষয় খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ঈমান আনার পরে, আমি মূল ভূমিকাটা 2 মিনিটে শেষ করে পরে মাসআলা বলবো। আল্লাহ তাআলা ঈমান আনার পরে বড় বড় 4টা বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রমজানে রোজা ফরজ করেছেন, নিসাব পরিমাণ মাল হলে যাকাত দিতে হবে, হজ করতে হবে। এই পুরোটাই হলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। একজন মানুষ যখন ঈমান আনে, সে যেন আল্লাহ তাআলার সাথে দোস্তি পাতান, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে মহব্বতের জন্য সে যেন মালা পরিবর্তন হলো। একজন মেয়ে মানুষ যেমন স্বামীর কাছে বিয়ে বসে, সারা জীবন আপনার হয়ে থাকতে চাই, অন্য কারোর কাছে যাওয়ার সুযোগ নাই, ঠিক ঈমান আনার কারণে আমরা আল্লাহ হয়ে গেছি, আল্লাহ থেকে বের হয়ে অন্য কারোর জন্য কিছু করার সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, একটা কাজ করবা, তুমি তো ভুলে যেতে পারো, আমার কাছে দিনে দৈনিক 3-4 বার যোগাযোগ করবা, আমার বাড়িতে আসবা, তাহলে তোমার সাথে আমার যে মহব্বত আছে, ভালোবাসাটা টিকে থাকবে। এজন্য দৈনিক 5 বার নামাজ ফরজ করেছেন, যাতে করে দৈনিক 5 বার এসে আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়া হয়, আর আল্লাহকে বুঝাবে, আল্লাহ আমি আপনার ছিলাম, আপনারই আছি। এরপরে মহব্বতটা পাওয়ার জন্য কেমন কেমন দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টার আগে বাকি সময়টা দুনিয়ায় থাকে, এজন্য কেমন কেমন দিলটা হয়ে যায়। এজন্য আল্লাহর মহব্বত প্রকাশ করার জন্য, বান্দা থেকে যেন আল্লাহকে যে সে ভালোবাসে, এটার বহিঃপ্রকাশের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তুমি আমার জন্য, কেউ যদি কাউকে ভালোবাসে, তার জন্য মানুষ কত কিছু করে, তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কেন ব্যাকুল হলো? রুহের জগৎ আমি আপনি যখন ছিলাম, রুহের জগৎ আমি আপনি যখন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? এটা ছিল একবার সামনাসামনি। কেমন ছিল বলেন তো? সামনাসামনি, সরাসরি আল্লাহকে দেখছি আমরা। আল্লাহ আমাদেরকে সামনে বসে প্রশ্ন করছিলেন। যখন সবচেয়ে সুন্দরের মালিক হলেন আল্লাহ, আল্লাহকে দেখার পরে দুনিয়ার সব জিনিস তাকে কিনা মনে হবে। আবার মজা পাবে ওই সময় যখন আমরা কাকে দেখবে? আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখে আসছে, এরপর দুনিয়া আসছে, আল্লাহকে ছাড়া ভালো লাগবে না। দুনিয়া ভালো লাগার জায়গা জিনিস না। যদি আপনি একবার ভালো তরকারি গোস্ত খেয়ে থাকেন, এরপর সাদা মাটা পাক করে দিলে ভালো লাগবে বলেন? কেন আপনি একবার এর থেকে ভালো একটা মজা জিনিস খাইছেন, ঠিক তদ্রুপ ভালো লাগে না। আল্লাহ ঠিক আছে, কমপক্ষে আমাকে তো দুনিয়াতে চন্দ্র চলে দেখা সম্ভব না, দিয়ে 5 বাড়িতে হাজিরা দাও। জানলা না, আমি আপনাকে লাগবে, আমি আপনাকে দেখতে চাই, যে দেখা আমি জান্নাতে দেখছি, রুহের জগতে ছিলাম আমি আপনার কাছে, আমি আমার দেখতে চাই না। দরকার না খেয়ে থাকবো, ঠিক আছে, 1 মাস রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন না। ওরা জন্য কিছু হাদিয়া উপঢৌকন পাঠাইতে হয়, ওরা পরিবারে কিছু দিতে হয় ছেলের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল খালকু ইয়াদুল্লাহ, সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবারভুক্ত। এবার গরিবদের প্রতি সহায়তা করো, গরিব দুঃখীদের পিছিয়ে দেখো, তাহলে কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা। শুধু ওনার ভালোবাসা টিকায় রাখার জন্য যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন না, তাও দিল মানে না। ঠিক আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আমি কিছু কিছু জায়গা তুমি যেটা মানতেছো না, আমাকে না দেখে থাকতে পারতেছো না, একটা কাজ করো, আমি যেখানে যেখানে আমার নিজস্ব রেখে দিয়েছি ওইখানে চলে আসো। এজন্য পরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, সবাই হজে চলে যাবে। এখানে অফিহি আয়াতুন, ওখানে এমন কিছু নিদর্শন আছে যেগুলো দেখলে সরাসরি আল্লাহকে স্মরণ হবে। কাবা শরীফ, মক্কা মদিনার ভিতরে এমন কিছু স্মৃতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে চেনার মাধ্যম। সে হজে চলে যাবে, বাইতুল্লাহ আল্লাহর ঘর চতুর্পাশে স্তব করতেছে, অস্থির হয়ে গেছে, আল্লাহ চতুর্পাশে ঘুরতেছি, কিন্তু আপনাকে তো পাইতেছি না। আপনি কই? আপনি দরজা করেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, সুদূর বাংলাদেশ থেকে এসে আপনার ঘরে এসে হাজির হয়েছি, এবার দরজা খুলে আপনি আমাকে ভিতরে নেন। সে কামে আর দরজার চতুর্পাশে ঘুরতেছে, তার আবেগ তো কে দেখতেছে বলেন? আল্লাহ দেখতেছেন। সে নিজে তুলাইতে পারে না, আল্লাহ আমি আর টিকতে পারতেছি না, আপনার ঘরের কাছে আসছি, দরজার কাছে আসছি, কিন্তু আপনি আমাকে ভিতরে নিতেছেন না, আমি সইতে পারতেছি না। যদি দরকার হয় আমি আমার জীবনকে কুরবানি করে দেব। জীবনকে কুরবানি করা আল্লাহর জন্য, জীবনকে কুরবানি করার যে বিধান ছিল, এটাই ছিল কুরবানির বিধান।
কুরবানির বিধান অন্য কিছু না। কুরবানির বিধান হলো আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর জন্য নিজের জীবনকে কি করে দেওয়া, বলেন, কুরবানি করে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার নিজাম হলো সবাই যদি হজে গিয়ে আল্লাহ নিজের জীবনকে কুরবানি দেওয়া শুরু করে, ওইখানে যে নিজের জীবনকে কুরবানি দেওয়া শুরু করে, তাহলে দুনিয়ার নিজাম কি ঠিক থাকবে, বলেন? এবার যত মানুষ হজে যাবে সবাই নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, এই মানুষগুলো আর দেশে ফিরল না। এরপরে আবার কিছু মানুষ গেল, আবার নিজের জীবন কুরবানি করে দিল, আবার দেশে ফিরল না। এইভাবে করতে করতে দুনিয়ার মানুষ বাড়বে না কমবে? দুনিয়ার যে একটা নিজাম আছে এটা ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বিধান পাঠালেন যে বান্দা একটা কাজ করি, তুমি নিয়ত করো তুমি আমাকে জান দিবা, আর আমি কিন্তু জান দিব না। যেমন কোন বাবা বাচ্চাকে চকলেট দেয়, দিয়ে তখন বলে বাবা আমাকে দাও, বাবাই দিল, আবার বাবাই চাচ্ছে। যখন সন্তান আবার বাবাকে দেয়, তোর বাবাকে নিয়ে খেয়ে দেয়, আবার ফেরত দেয়, তার কপালে চুমো দিয়ে বলে মাশাআল্লাহ বেটা আমাকে দেওয়া শিখছে, এইভাবেই তুমি ভালোবাসাটা ধরে রেখো, তোমাকে আমি সারা জীবন দিয়ে যাব। সন্তান যেমন সাথে যেমন মা বাবার যে আচরণটা হয়, ঠিক আল্লাহ তাআলা কাজ করেন। এটা কাজ করো, তুমি তো আমার জীবন দিতে চাইছো, আমার পাগলের জীবন উৎসর্গ করার কথা, এবং জীবন দেওয়ার জন্য তোমার ঘরে চলে আসছো, একটা কাজ করো, একটা কাজ করো, আমি তোমার জীবন নিব না, তুমি একটা আমার বদলে তুমি একটা পশুকে কুরবানি করো। কিভাবে? তাহলে আমার পশুটা আমি নিয়ে নিব, আমি নিব কিন্তু আবার নিব না, তোমাকে আমার মা বাবার মতো আবার ফেরত দিব। আবার আমি ঘোষণা দিলাম সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য, এটা হলো জিয়াফত। এদের এই দিনে রোজা রাখা হারাম, ঈদের দিনে রোজা রাখা হারাম। কেন ঈদের দিন রোজা রাখা হারাম? কারণ একটাই, দাওয়াত দিছে কে, বলেন? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, জীবন দেওয়ার কথা ছিল, জীবন উৎসর্গ করে দিলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম কুরবানির বিধান শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার এই সারা জীবনের ইবাদত বন্দেগী, আমার এই কুরবানি সব আল্লাহর জন্য। শুধু এটা না, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ পুরাটাই কার জন্য, বলেন? লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলার জন্য। মূল ছিল জীবন উৎসর্গ করা, কিন্তু আল্লাহ তাআলা তো জীবন নিবেন না। আল্লাহ বলেন পশু কোরবানি করো, এই পশু আমি খাবো না, আমি পশু রক্ত নিব না, গোশত মাংস কিছু নিব না। কি নিবেন আল্লাহ? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহর কাছে তোমাদের জবাই করা পশুর রক্ত গোশত মাংস কিছুই পৌঁছে না, শুধু তোমাদের দিলটা দেখে যে তোমরা কি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য মেজাজ বাইকুল রেডি আর প্রস্তুত ছিল কিনা, আল্লাহ তাআলা দেখে। এই কুরবানির মূল শিক্ষা হলো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য এই কুরবানির বিধান দেওয়া। এখান থেকে শিক্ষা হলো নিজের জীবনকে আল্লাহর জন্য কি করতে হবে, বলেন? উৎসর্গ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে আল্লাহ যখন যে বিধান আসবে, ওই বিধানের সামনে যত বিধিবিধানই আসুক না কেন, দুনিয়ার যে কোনো তাগাদা আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সব পরে আগে আল্লাহর বিধান আগে। আজান হয়ে গেছে, আগে খেত খাবার লাগে নামাজ, তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহর জন্য উৎসর্গ হয়েছি। এজন্য এত সুন্দর কুরবানি, যে নিজের জীবন কুরবানি করার মশালা ছিল, এটা করতে গিয়ে পশু জবাইয়ের ক্ষেত্রে এবার আল্লাহ কিছু নিয়ম বলে দিলেন, কাজ করবা। যেহেতু পশু নিব, জানের পরিবর্তে পশু নিচ্ছি, কিন্তু এটার জন্য কিছু শর্ত সারাই আছে, কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি মেনে যদি করো তাহলে এটা আমার জন্য কবুল। মূল শিক্ষা এটা যে আমি পশুটা জবাই করব শুরু থেকে শেষ পর্যন্ত। কুরবানির আমি যত মাসালা আল্লাহ তাআলা বলার তৌফিক দিবে, সবগুলোর মূল একটাই জিনিস, শুরু থেকে শেষ পর্যন্ত পশু কেনার নিয়ত থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত পুরাটাই হইতে হবে আল্লাহ তাআলার জন্য। পুরাটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। কোন এক জায়গায় যদি একটু অন্য জন্য হয়ে যায়, মনের মধ্যে ফাটকা হয়, ওটাই কুরবানি হলো না। এটা হলো মূল জিনিস পুরা কুরবানির মাসালার ক্ষেত্রে। এই জন্য আল্লাহ কিছু শর্ত সারাই আমাদের জন্য বলে দিলেন, তোমরা একটা কাজ করো, এভাবে এভাবে করো, তাহলে আমি কবুল করবো। কিভাবে কিভাবে করবো আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিচ্ছেন। এই জন্য কুরবানির মাসালা যদি অনুযায়ী হয়
তাহলে এটা পরিপূর্ণ জান কুরবানি করলে আমি আমাকে আল্লাহর সামনে জবাই দিলে যে সওয়াব আর প্রতিদান দিতেন, ঠিক আমার গরু আমার পশুটা আমি জবাই দেওয়ার কারণে আমি নিজেকে জবাই দিলে যে সওয়াব হতো, ঠিক আল্লাহ তাআলা পশু জবাই দেওয়ার কারণে ওই সওয়াব আর আজর আল্লাহ তাআলা আমাকে দান করবেন। কিন্তু দিতে হবে নিয়ম মোতাবেক। নিয়মগুলো কি কি? কুরবানি মাসালা মনে করার জন্য, শোনার জন্য আমরা পথের কয়েকটা ভাগ করতে পারি। কিছু মাসালা হলো ব্যক্তির সাথে সম্পর্ক, কে কুরবানি দিবে, কার উপর কুরবানি দেওয়া জরুরি, তার সাথে কিছু মাসালা সম্পৃক্ত। 2 নম্বর হলো কি কুরবানি দিব, যে পশুটা কুরবানি দিব, কিছু মাসালা হলো ওই পশুর সাথে সম্পৃক্ত। আর কিছু মাসালা হলো এরপরে কুরবানি জবাই, এরপরে কুরবানি আমি করাই করলাম, কুরবানি পশু নিয়ে আসলাম, এবার কিছু মাসালা হলো জবাইয়ের সাথে সম্পর্ক, জবাই হয়ে গেল, এরপরে মাসালা হলো গোশতের আর চামড়ার সাথে সম্পর্ক। তাহলে কয়টা ভাগে ভাগ হলো বলেন তো? 4 ভাগে ভাগ হলো। কার উপরে ওয়াজিব? তো ওয়াজিব হয়ে যাওয়ার পরে সে এরপরে হ্যাঁ আমি বুঝলাম আমার উপর ওয়াজিব, এখন আমার জরুরি হলো আমাকে পশু ক্রয় করতে হবে, কেমন পশু ক্রয় করতে হবে, এটা 2 নম্বর স্তরে আসবে। 3 নম্বর পশু ক্রয় হয়ে গেল, তারপর আমার জন্য কুরবানি হলো এখন জবাই দেব। এখন জবাই দেওয়ার কিছু নিয়ম নীতি আছে, ওই অনুযায়ী যদি জবাই দিই তাহলে ঠিক হবে। কিছু মাসালা হলো জবাইয়ের সাথে সম্পৃক্ত, জবাই হয়ে গেল, এরপর হলো গোশতের সাথে আর চামড়ার সাথে, পশুর সাথে যা আছে গোশত চামড়ার সাথে সম্পৃক্ত। এই 4 ভাগে ভাগ করে আমরা অল্প অল্প করে মাসালা ইনশাআল্লাহ মোটা মোটা দাগের কিছু মাসালা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এই বৈঠক গতানুগতিক অন্যান্য ওয়াজ মাহফিলের মতো না, এটা অনেক কিছুর মতো না, এটা শুধু আগ্রহীরাই আসবে, যারা কবুল করবে তারাই আসবে। এই মাজলিসে ফেরেশতার মধ্যে 60 বছরের মধ্যে প্রতিদান আল্লাহ তাআলা দিলেন। সর্বপ্রথম আমরা আসি কার উপরে এই কুরবানি করা ওয়াজিব, কার উপরে কুরবানি করা ওয়াজিব, এটার জন্য আমরা কেমন রাখতাম? সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে মুসলমান হতে হবে, মুসলমান হওয়ার পরে সে বালেগ হতে হবে, তারপরে তাকে নেশাব পরিমাণ মাল থাকতে হবে, এবং তাকে মুকিম হতে হবে, মুসাফির হলে হবে না, মুকিম হতে হবে। এই 4টা জিনিস, এবং তাকে সুস্থ হতে হবে, পাগল হলে হবে না। তো প্রথম হলো একজন ব্যক্তিকে মুসলমান হতে হবে, তার যত হিন্দু আছে তার উপর কুরবানি করা ওয়াজিব না, 1 নম্বর। 2 নম্বর হলো যার উপর কুরবানি ওয়াজিব হয় তাকে বালেগ হতে হবে। যত নাবালেগ বাচ্চা আছে তাদের যদি বাবার পক্ষ থেকে যদি সম্পদ থেকেও থাকে, ছোটবেলা বাবার কিছু দিয়ে গেছে, তবুও তার উপর কুরবানি করা ওয়াজিব না, যতই সে সম্পদের মালিক হোক, তারপর ওয়াজিব না। প্রশ্ন হলো দিলে কি হবে তার পক্ষ থেকে? হ্যাঁ, দিলে হয়ে যাবে, দিলে হয়ে যাবে, কিন্তু ওয়াজিব না, আবশ্যক না। 3 নম্বর কথা হলো যে আবশ্যক হবে ওই ব্যক্তির উপরে তাকে মুকিম হতে হবে, সে সফরত থাকতে পারবে না। যদি কোনো ব্যক্তি কুরবানির 3 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, ঈদের দিন বাদ দিয়ে 4 দিন, ঈদের দিন বাদ দিয়ে 3 দিন, মোট কয় দিন মানে 4 দিন, এই 4 দিনের ভিতরে ঈদের দিন সহ 10, 11, 12, 13, 10, 11, 12, 13 মানে যেই কয়েকদিন আইয়ামে তাশরিক আমরা তাকবীর বলি, এই কয়েকদিনের ভিতরে ঈদের দিন থেকে শুরু, এই কয়েকদিনের ভিতরে যদি কোনো ব্যক্তি কোন সফরে চলে যায়, ঢাকায় চলে গেছে, ওইখানে থাকতে হলো, যদিও এখানে তার সম্পদ আছে, তবুও সফরের কারণে চিল্লাই চলে গেছে, হজে চলে গেছে, কোথাও মুসাফির হয়েছে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না, কারণ মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। যদি দেয় দিলে হয়ে যাবে, কিন্তু দেওয়া আবশ্যক না। তারপরে যদি এইগুলা শর্ত পূরণ হওয়ার পরে মুসলমান, বালেগ এবং সুস্থ, পাগলের ওয়াজিব না, এগুলো হওয়ার পরে এবং মুকিম মানে বাড়িতে আছে, এরপরে আরেকটা শর্ত হলো তাকে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। এবং এই নেশাব পরিমাণ মাল বর্তমানের সময়ে নিজের প্রয়োজন, রানিং ঋণ এবং আসবাবপত্র, জরুরি আসবাবপত্র এগুলা থেকে অতিরিক্ত যদি কারোর কাছে যদি
1,00,000 টাকা অথবা 1,00,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরেই কুরবানি ওয়াজিব। টাকা থাকলেও টাকা নাই, বাকি এই পরিমাণ আসবাবপত্র আছে যেটা হিসাব করলে কত টাকা হবে, 1,00,000 টাকা হবে, তাহলে তারপরে কুরবানি ওয়াজিব। এই মাসালাটা একটু খুলি আর একটু বিস্তারিত বলি, তাই সহজ হবে। নিসাবটা হলো 52.5 তোলা রূপা, বর্তমান বাজার হিসাবে 1,00,000 টাকা। যেই পরিমাণ টাকা হলে আমরা রোজার সময় ফিতরা দিছি, ওই পরিমাণ টাকা যদি বর্তমানে থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এটা হলো এক মাসালা। কিন্তু এইখানে যাকাতের সাথে একটু পার্থক্য আছে। যাকাতের সাথে বর্তমানে যে এটা আমার ধরা হয়েছে 1,00,000 টাকা, 1,05,000 এই পরিমাণ টাকা। কিন্তু এইটা সরাসরি টাকাও থাকতে পারে, টাকা যদি না থাকে, ঘরের আসবাবপত্র যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, কারো শার্ট প্যান্ট পাঞ্জাবি পায়জামা কাপড় চোপড় দৈনিক তার লাগে 2, 3, 4 সেট হলে তার হয়ে যায়, কিন্তু ঘরের ভিতরে তার 10-12 সেট কাপড় রয়ে গেছে, তাহলে 4 সেট বাদ দিয়ে বাকি যারা 6 সেট আছে এই 6 সেট ধরতে হবে। 6 সেটের দাম যা আসে এটা হিসাব করতে হবে। আমার এই 6 সেট কাপড় কত টাকা আসতে পারে। বাড়িতে একটা টিভি আছে যেটা ইসলাম কোনো জরুরতের মধ্যে রাখা নাই, টিভির দাম কত হতে পারে সব বিক্রি করলে ওই টাকাটা এখানে যুক্ত হবে। আমি আমার বাসায় থাকি এবং আরেকটা বাসা ভাড়া দিছি, আর বাসা ভাড়া নাই, কিচ্ছু নাই, থাকার জন্য কোনো জরুরত নাই, এবং আমি সবে চলতে পারতেছি, তাহলে আমার যে আমি অতিরিক্ত জমি জমা থাকে, যদি ফসলি জমি হয় যেটা মাধ্যমে আমি জীবন যাপন করি, যে ভাড়া ঘরের মাধ্যমে জীবন যাপন করি, ওইটা না, যেটা ভাড়ার অতিরিক্ত আছে সেটাও এখানে যুক্ত হবে, ওই টাকাটাও এখানে যুক্ত হবে। ঘরের আসবাবপত্র যেটা জরুরি, ফ্রিজ এটা দরকার, রাইস কুকার দরকার, মেজিক চুলা দরকার, খাট পালং দরকার, সোফা বিলাকে দরকার, কিন্তু ঘরের শোকেসের ভিতরে সাজানো, পরে ছেলে বড় হবে, মেয়ের বিয়ে দিব, ওই মেয়ের জামাই আসবে, ওদের জন্য এখন থেকে এরকম করে কি কেনা ডিনার সেট কিনে রাখছে, ওই ডিনার সেটের দাম যত পুরোটা এখানে যুক্ত হবে। এটা আমরা বহু দেরি কিন্তু সাজায় রাখছি, বছরে একবারও দরকার হবে না, এইগুলো জিনিসও যুক্ত হবে। এগুলো প্রয়োজনের, নিত্য দিনের প্রয়োজনের ভিতরে নিজের খাদ্য, নিজের পোশাক, নিজের সম্মান রক্ষার জন্য যেই পরিমাণ টাকা পয়সা, এই 3 জিনিসের বাহিরে যা আছে সব কিছু জোগাড় করে একত্র করে হিসাব করলে যদি বর্তমান অনুযায়ী 1,00,000 টাকা পরিমাণ হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। ভাই কথাটা বুঝছেন আপনারা? বুঝতে নাকি? তাহলে তারপরে কুরবানি করা ওয়াজিব। এরপরে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে থাকে, এটা আপনি সংরক্ষণ করেন, শেষে সুযোগ দেওয়া হবে, আপনি সংরক্ষণ করেন, পরে আপনি জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। এই পরিমাণ টাকা যদি হয় তাহলে এখানে মহিলাদের ক্ষেত্রে একটু বলে নেওয়া জরুরি। আমাদের মা বোন যারা আছে তাদের বিয়ের সময় অনেক সময় আসবাবপত্র থাকে, গয়নাকাটি থাকে, বাবার বাড়ি থেকে অনেক সময় সম্পদ থাকে, ঘরের স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব জরুরতের দায়িত্ব নিয়ে নিজের ঘাড়ে নাই, স্ত্রী নিজের ঘাড়ে নাই, এরা পুরো দায়িত্ব কার ঘাড়ে বলেন? স্বামীর ঘাড়ে। সবগুলো দায়িত্ব হলো স্বামীর ঘাড়ে। হ্যাঁ, কোন স্বামী যদি তার জরুরত পরিমাণ কোনো কিছু পূরণ করে না, দেয় না, তো তার মাসালা একটু ভিন্ন। যদি স্বাভাবিক তার জরুরতগুলো পূরণ করা হয়, ভরণ পোষণ দেওয়া হয়, তাহলে সে তার বাবার বাড়ি থেকে যে সম্পদ তার পক্ষ থেকে দেওয়া হয়েছে এইটা তার জন্য জরুরতের অতিরিক্ত, বুঝলেন না? এটা তার জরুরতের অতিরিক্ত। ওইটা বিক্রি করলে যদি 1,00,000 টাকা পরিমাণ হয় তাহলে এই স্ত্রীর উপরে কুরবানি করা ওয়াজিব। এই মাসালা আমরা অনেকজনে জানি না, ভালো করে জানার দরকার। অনেক সময় গয়নাগাটির স্বর্ণ থাকে, এগুলা জরুরত না। আমার স্ত্রীকে স্বর্ণের হারই পড়তে হবে, এটা কি জরুরত? রূপার নুপুরই পড়তে হবে, রূপার মালাই পড়তে হবে, এটা কোনো জরুরত না। বিয়ের সময় সব করে মানুষ অনেক কিছু দেয়, থাকতে পারে। এই টাকা বিক্রি করলে যে টাকা হবে, এই টাকার সাথে তার সাথে যদি আর কিছু টাকা হয়,
এই পুরা টাকা হিসাব করে যদি 1,00,000 টাকা পরিমাণ হয়ে যায় ওই স্ত্রী ওই মহিলার উপরেও, তখন কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে। তারপরে অনেক কাপড় চোপড় তা ব্যক্তিরা আছে, সবগুলো হিসাব করা হবে। এজন্য একজন পুরুষের তুলনায় বেশিরভাগ সময় নারীদের উপরে কুরবানি তাড়াতাড়ি হয়ে যায়। অথচ দুঃখের বিষয় হলো ওদের বিষয়টা আমরা এভাবে ভাবি না। আমাদের বিষয়টা আমরা যেভাবে হিসাব করি, তাদের বিষয়টা আমরা কিন্তু এভাবে হিসাব করি না। এই একটা বিষয় নারীদের কথা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো। এবার নেশাব পরিমাণ মাল হয়ে গেছে, তাহলে এবার তার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব হয়ে গেল, এবার সে তার জন্য জরুরি হলো। কিন্তু কুরবানি নেশাব কয়দিন? 3 দিন। যাকাত ফরজের পুরো বছর অতিক্রম করতে হয়। কুরবানির জন্য এই 3 দিনের ভিতরে যদি সম্পদের লাইফ হয় তাহলে ধর্তব্য। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিন হলে ধর্তব্য। ঈদের হয় না, ঈদের আগের দিন, ঈদের আগের দিন অনেক টাকার মালিক ছিল, ঈদের দিন যায় পুরো গরিব হয়ে গেছে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব না। সব করে বড় হওয়ার কারণে 1,00,000 2,00,000 টাকা থাকার কারণে একটা গরু ক্রয় করছে, ছাগলটা ক্রয় করে নিয়ে আসছে, কিন্তু আল্লাহ করে ঈদের দিন বা ঈদের আগের দিন সে গরিব হয়ে গেছে। ক্রয় করছিল বড় হিসাবে, কিন্তু ঈদের দিন যায় সে গরিব হয়ে গেছে। এখন মাসালা তার উপর কুরবানি করা ওয়াজিব না, কারণ যে 3 দিন তার উপর কুরবানি করা আবশ্যক ছিল, সে যে বড়লোক, সে তো বড়লোকটাই 3 দিনের ভিতরে নাই, বড়লোক আগে ছিল। 3 দিনের পরে বড়লোক হলে ধর্তব্য নাই, 3 দিনের আগে বড়লোক হলে ধর্তব্য নাই। ধর্তব্য কয় দিনের মধ্যে বলেন? এই 3 দিনের মধ্যে। বুঝছেন মাসালাটা? এটা আগে যদি হয়ে যায়, ক্রয় করছে, ঈদের দিন গরিব হয়ে গেছে, না, তারপর কুরবানি ওয়াজিব না। সে ইচ্ছা করলে এই বকরিটা, এই কুরবানিটা বিক্রি করে নিজের প্রয়োজনে সে টাকা খরচ করতে পারে, কোনো সমস্যা নেই, ওয়াজিবই তো হয় তার উপরে। কিন্তু যদি দিতে চায়, দিতে পারে, কোনো সমস্যা নেই। এই মাসালা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে বলেন কুরবানির সময় অধিক হলো দিন কয়দিন? বলেন 3 দিন, আগেও না পরেও না। যাকাতের সাথে এটা মিলবে না এটা। আর ফিতরা যেটা, এটা শুধুমাত্র একদিন, শুধু ঈদের দিনের সাথে সম্পর্ক। ঈদের আগের দিনের সম্পর্ক নেই, ঈদের পরের দিনের সম্পর্ক না, ওই দিন ওয়াজিব হতে হবে। এই কয়েকটা কথা বললাম, এটা হলো কুরবানি কার উপরে ওয়াজিব হবে এই সম্পর্কে। 2 নম্বর কথা হলো, হ্যাঁ আমি বুঝলাম আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এবার আমি নিয়ত করলাম আমি কুরবানি করব। আমি করার পরে এবার আমি পশু ক্রয় করতে যাব। পশুর ক্ষেত্রে কি ধরনের পশু ক্রয় করব? এই ক্ষেত্রে ইসলামের ভিতরে কয়েক ধরনের পশু ক্রয় করার ব্যাপারে উৎসাহ আছে, নিয়ম আছে। 1 নম্বর হলো ছাগল, যেটা বকরি বলি আমরা। 2 নম্বর হলো ভেড়া। 3 নম্বর দুম্বা। 4 নম্বর গরু। 5 নম্বর মহিষ। 6 নম্বর উট। নির্দিষ্ট এই 6টা প্রাণী, 6 ধরনের প্রাণী দিয়েই কুরবানি দিতে হবে। এর বাইরে গোশত যতই সুস্বাদু হোক না কেন, অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আমাদের এলাকার ভিতরে একটা কুপ্রচলন আছে, কুপ্রথা আছে, যেহেতু বড় লোক ভাই কুরবানি দিতে পারতেছি না, একটা মুরগি কিনে নেয়, তাই হয়েছে একটা মুরগি কিনে নিয়েছে, একটা মোরগটা জবাই কর, কুরবানির নিয়তে মোরগ জবাই করতেছে। কুরবানির দিনে যদি কুরবানির নিয়তে মোরগ জবাই করে, তাহলে এটা গুনাহ হবে তার। এবং এটা সওয়াবের নিয়ত করে যদি করে, তাহলে এটা বেদাত হবে। কুরবানির দিনে কুরবানির নিয়ত করে মুরগি জবাই দিছে, তাহলে এটা গুনাহ হবে, মাকরুহে তাহরিমি গুনাহ হবে। আর যদি জবাইটা নিয়ত করছে সওয়াবের নিয়ত, সবাই দিচ্ছে বড় বড়, আল্লাহ আপনি আমার গরিব বানাইছেন, আমি কখন ছোটটা দিই, সে ছোট একটা মোরগ জবাই দিছে, ছাগল দিতে পারলো না, কখন মোরগটা দিই, কুরবানি নিয়ত করে দিছে, কুরবানির সওয়াব পাওয়ার নিয়তে দিছে, তাহলে এটা তার বেদাত গুনাহ হবে, মারাত্মক গুনাহ। সওয়াব তো হবেই না, বরং উল্টা আরো গুনাহ হবে। এজন্য কুরবানি মোরগ দিলে হবে না, বরং এই নির্দিষ্ট কয়েক ধরনের প্রাণী দিতে হবে। এক্ষেত্রে একটা মাসালা হলো যে
ভেড়া আর দুম্বা এটা যদি 1 বছর পরিমাণ বয়সটা বলে দিয়ে আগে তাহলে ভালো হবে। ছাগল এটার জন্য 1 বছর হতে হবে। ভেড়া আর দুম্বা 1 বছর না হলেও চলবে, যদি মোটা তাজা 1 বছর পশুগুলোর মতো হয়, ছাগলের মতো হয় তাহলে যাবে। আর যদি দেখতে এমন মনে হয় খুব ছোট না, 6 মাসেরটা 6 মাসের মতোই মনে হয়, তাহলে এটা যাবে না। ওই 1 বছরের মতো হিষ্টু মোটা তাজা হতে হবে, তাহলে এটা দ্বারা কুরবানি করা যাবে। ভেড়া দিয়েও যাবে, আবার দুম্বা দিয়েও যাবে। তবে শর্ত হলো 6 মাসের উপরে বয়স হতে হবে, 6 মাসের কম হলে আবার হবে না। এরপরে গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর। গরু মহিষ একই কথা। আর উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর। 5 বছরের 1 দিনও যদি কম হয়, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছরের 1 দিনও যদি কম হয়, ছাগলের যদি 1 দিনও কম হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখা খুব জরুরি, সেটা হলো আমরা যে ব্যক্তির কাছে পশুটা ক্রয় করতেছি, উদাহরণস্বরূপ বাজারে গেছি ছাগল ক্রয়ের জন্য, গৃহস্থ বলতেছে আমার এই ছাগলের বয়স 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। তো তার কথা কি হয়ে গেছে এটাকে বোঝানোর জন্য আমাদের সহজ ব্যবস্থা হলো দাঁত দেখা। দাঁত দেখে মানুষ বয়স চেনে, যদি দাঁত উঠে তার বোঝা যাবে বয়স হয়েছে। কিন্তু সে ভালো করে পাক্কা বলতেছে যে ভাই ছাগলটা আমার বাড়িতেই ছিল, গত ডিসেম্বরের 1 তারিখে জন্ম হয়েছে, আজকে 1 মাস 1 বছর পার হয়ে গেছে, এটা নিশ্চিত যারা, তাহলে তার কথা অনুযায়ী বিশ্বাস করা যাবে। আর যদি সন্দেহ লাগে, ভালো করে না বলতে পারে, তাহলে তার কথা ধর্তব্য হবে না। নিশ্চিত হতে বয়সের ক্ষেত্রে যদি আমি বয়স নির্ণয় না করতে পারি, তো আল্লাহ তাআলা পশুর ক্ষেত্রে দাঁতের ব্যবস্থা করে দিয়েছে, দাঁত দেখলেও বোঝা যায়। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এমন। এজন্য পশুরা যখন ক্রয় করবো এইভাবে খেয়াল করে ক্রয় করতে হবে। এরপর হলো পশুরা আমি যখন ক্রয় করবো, হয় আমি একাই কি কোরবানি দিব, অথবা আমি শরীকানা কোরবানি দেবো, যে কোনো একটা হবে। ছাগল, বকরি, তারপরে ভেড়া, দুম্বা, এই 3টা প্রাণীর ক্ষেত্রে শুধু একা একা কোরবানি দেওয়া যাবে, এখানে শরীক হওয়া যাবে না। গরু, মহিষ, উট এই ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। সাথে নিচে তো পারবে, পুরা গরু একজন দিতে পারবে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ কয়জন বলেন? 7 জন অংশগ্রহণ করতে পারবে। সাথে নিচে অংশ নিতে পারবে, সাথের উপরে পারবে না। সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। 7 জন যখন অংশগ্রহণ করলো, এবার যদি আমি একা একা কুরবানি দিই, তাহলে এটা আমার হালাল টাকা যেমন হতে হবে। যদি আমি শরীকানা কুরবানি দিই, তবুও প্রত্যেকের টাকা হালাল হতে হবে, এটা খুব জরুরি। যদি ব্যাংকে চাকরি করেন, তার টাকা হারাম আমি কোনোভাবে জানতে পারি, এবং যারা খুব জরুরি, আমি আমার সাথে যারা যারা থাকবে শরীক হবে, তারাকে আমি ভালো করে জেনে শুনে তাকে আমি আমার অংশ নেব। যদি কোনোভাবে আমি জানতে পারি যে না সে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত, জুয়ার সাথে সম্পৃক্ত, ওই টাকা দিয়ে সে আমার সাথে কুরবানি দিলে কুরবানি অংশগ্রহণ করতেছে, তাহলে টাকা আমি নিলেও কারো কুরবানি হবে না, এটা মনে রাখবো। ঠিক তদ্রুপ এজন্য এই ক্ষেত্রে খুব সতর্কতা। যদি 7 জন হয় 7 জন, 6 জন হলে 6 জনই দিব, তবুও যেন আমাদের শরীকানার ভিতরে হারাম মাল সংযোগ না হয়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যখন আমি শরীক পেয়ে গেলাম এরকম ভালো ভালো, প্রত্যেককে জিজ্ঞাসা করা কারো কি গোশত খাওয়ার নিয়ত আছে কিনা। গোশত খাওয়ার নিয়ত হতে পারবে না, বিলকুল গোশত খাওয়ার থাকতে পারবে না, কারণ উচিত ছিল আমার জান কুরবানি দেওয়া। ওইখানে পশু যেটাই হয়, ওইখানে আমার খাওয়ার নিয়ত থাকলে এটা আমার জন্য হয়ে গেল, এটা আল্লাহর জন্য হইল না। এই জন্য গোশত খাওয়ার নিয়ত কারো থাকতে পারবে না, কারো নিয়ত থাকলে কুরবানিটা হবে না। শরীকানা কুরবানির ক্ষেত্রে একটু মনে রাখা দরকার, যদি 5 জন হলো ধনী ব্যক্তি, 6 জন ধনী ব্যক্তি, 1 জন নিচে গরিব,
গরিব ব্যক্তির আশা আমার তো কুরবানি ওয়াজিব পাইতে গিয়েছে, আমি তবুও কুরবানি দেবো, হ্যাঁ দিতে পারি, কোনো সমস্যা নেই। কোন গরিব ব্যক্তি যখন কুরবানির জন্য নিয়ত করে, নিয়ত করার পরে তারপর কুরবানি ওয়াজিব হয় না। এমনকি বাড়িতে একটা ছাগল আছে, নিয়ত করছে এবার ইনশাআল্লাহ ছাগলের কুরবানি দেব, ছাগলটা নির্দিষ্ট করছে ছাগলের কুরবানি দেব, তবুও নির্দিষ্ট হবে না গৃহপালিত পশু হইলে। কিন্তু যদি সে বাজারে গিয়ে কোন একটা পশু ক্রয় করে নিয়ে আসে, যে মাত্র টাকা দিয়ে দিল পশুটা নিয়ে এল, সাথে সাথে এই গরিব ব্যক্তির উপরেও কুরবানি করা তখন ওয়াজিব হয়ে গেল। ওয়াজিব ছিল না, ক্রয় করার কারণে এখন কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সে নিজের উপর নিজে ওয়াজিব করে নিয়েছে, তাই তখন দিতে হবে, অবশ্যই তাকে দিতে হবে। আমি যে মাসালা বলতেছিলাম, 6 জন হচ্ছে ধনী লোক, একজন হলো গরিব লোক, 7 জন মিলে একটা গরু ক্রয় করছে। গরু ক্রয় করার পরে বাড়িতে আসছে, আসার পরে গোয়াল ঘরে গরু রাখছে। আল্লাহর কাজ যে আল্লাহ না করে গরুটা করে রাখতে হারাই গেছে। যারা বড় তাদের টাকা পয়সা থাকার কারণে তাদের আবার গরু কুরবানি দিতে হবে, তারা মিলে আবার একটা গরু ক্রয় করছে। গরিব বলতেছে নিয়ত করছিলাম আমি আগেরটাও পারি না, ঠিক আছে কিছু টাকা ধার কত করে আরেকটা অংশগ্রহণ করি। এই গরিব ব্যক্তি আবার দ্বিতীয় গরু নিতে আবার অংশগ্রহণ করছে, প্রথমটাতেও ছিল আবার দ্বিতীয়টাতেও আবার অংশগ্রহণ করছে। এরপরে গরু এটা নিয়ে আসছে বাজার থেকে, আল্লাহ কি কাম প্রথম গরুটা আবার পেয়ে গেছে। যারা ধনী আছে তাদের জন্য যে কোনো একটা দিলেই চলবে, যারা ধনী আছে তাদের জন্য যে কোনো একটা দিলেই চলবে, কিন্তু এই গরিব ব্যক্তির জন্য আবশ্যক হলো দুইটাই দিতে হবে। কয়টা দিতে পারেন? দুইটাই দিতে হবে। এই মাসালা আমরা অনেকজনে জানি, সামনে আরেকটু যুক্ত করতে হবে, ওটা একটু খেয়াল রাখতে হবে। এখন গরু হইলে কয়টা বলেন? দুইটা। দুটাতেই কার অংশ আছে? গরিবের অংশ আছে। কিন্তু এখন না দিলে একটু জানতে এই গরুটা দিব, এখন যিনি গরিব তিনি আছেন ওনাকে এটাও তো দিতে হবে, আবার ওইটা দিতে হবে। ওনারা তো বলতেছেন আমরা জবাই করবো না। এবার গরিব ব্যক্তির একটু ভেজাল বললে বলেন, গরিবের উপরে 2 ভাগ আর ধনীদের উপরে কয় ভাগ? 1 ভাগ। তাহলে যদি গরিব ব্যক্তির 2 ভাগ হয়, এরা 6 জন, গরিবের 2 ভাগ, তাহলে 7 ভাগ, ভাগ কয়টা হয়ে গেছে? 8টা। 8 ভাগে একটা গরুতে অংশগ্রহণ করা যাবে? যাবে না। লাগলো পেঁয়াজ। কি করণীয়? গরিব ব্যক্তি সে তাদেরকে বুঝাবে, খুব চেষ্টা করবে যে ভাই গরু 2টাই জবাই দিয়ে দেন, গরু 2টাই জবাই দিয়ে দেন। না আমরা গরু 2টা জবাই দিব না, একটাই জবাই দিব, 2টা পারবো না। তাহলে কি করবে? একটার থেকে টাকা, যদি ইচ্ছা করে 2টা থেকে টাকায় গরিব ব্যক্তি যেই পরিমাণ টাকা দিয়ে অংশগ্রহণ করছিল ওই পরিমাণ টাকা গরিব ব্যক্তিকে দিয়ে দিবে, দিয়ে আল্লাহ করে দেবে। আর গরিব ব্যক্তি কি করবে? সে যদি নিয়োগ করে ক্রয় করছিল, এবার সে তো বিপদে পড়ছে, এবার এই টাকা দিয়ে তাকে শুধু একটা ক্রয় করলে হবে না, তাই কয়টা ক্রয় করতে হবে? 2টা ক্রয় করে তাকে দিতে হবে, কারণ 2টা ওয়াজিব হয়েছে তার উপরে। আর এরা 6 জন ইচ্ছা করে 8 জনকে শরীক করে নিতে পারবে, ইচ্ছা করে 6 জনের মিলেও দিতে পারবে। ওই গরিব ব্যক্তিকে কাছে সাথে রাখা যাবে না, গরিব ব্যক্তিকে কি করতে হবে? আলাদা করতে হবে। কোন সময় গরু যদি কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। আর যদি একটাই হয় তাহলে কোনো কথাই নেই। এটা হলো শরীকার মাসালার ক্ষেত্রে। এই জন্য কোনো গরিব ব্যক্তিকে শরীকার নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা। ওরা যদি নিয়ত পাল্টা হয়ে ফেলে তার সমস্যা, আমি দিব না, কিন্তু অল্প ওয়াজিব হয়ে যাবে, তখন দিতে হবে তাকে। এই জন্য এই মাসালা খুব স্মরণ রাখা দরকার। 2 নম্বর কথা হলো গরু ক্রয় করছে, 2 ভাই গরু ক্রয় করছে, 2 ভাই গরু ক্রয় করে নিয়ে এসে গোয়াল করে রাখছে। রাত্রে বাজার থেকে নিয়ে আসছে, 2টাই কালা দেখতে, অথবা 2টা ছাগল বাড়িতে ক্রয় করে নিয়ে আসছে। রাত্রে একেবারে ক্লান্ত ঘুমায় গেছে, সকালে আর বুঝতেছে না কোনটা বড় ভাইয়ের কোনটা ছোট ভাইয়ের, কোনটা 6,000 টাকা দিছে আর কোনটা 7,000 টাকা দিছে। এবার আমি দিছি, যাচ্ছে পেঁয়াজ। এমনকি দুজনে যদি দুজনে নিয়োগ করে নেয়, এই নিয়োগ করতে তখন এই কথা বলতে পারবে না যে আমি আমার ভাগেরটা দিলাম,
এই কথা যদি নিয়ত করে তাহলে কুরবানি হবে না। আবার মাসালা বলতেছি, ছাগল কয়টা করে করছে? দুইটা করে করছে। দুইটা বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ঘরে রাখছে, সকালবেলা পেঁয়াজ রাখছে, বুঝতেছে না কোনটা আমার আর কোনটা আমার ভাইয়ের। তখন যদি এই নিয়ত করে যে ঠিক আছে তুমি এটা নাও আমি এটা নাও, না, তখন নিয়ম হলো যে এই নিয়ত করবে যে আমি এটা যদি এটা আমার ভাইয়ের পক্ষ থেকে, প্রথম সমাধান হলো যে ঠিক আছে ভাগ করে দিয়ে দিবে, যে এটা আপনার পুরো মালিক বাড়াই দিলাম, এটা আমার। যদি ভাগ হয়ে যায় তাই তো হয়েই গেল। যদি ঝগড়া লাগে যে আমারটা দাম ছিল 7,000 টাকা, এটা ছাড়া বোঝা যাইতেছে না কোনটা কি, আমি 7,000 টাকা দিতে পারবো না, তখন কি নিয়ত করতে হবে? তখন নিয়ত করতে হবে এটা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে, সেই নিয়ত করবে আমার ভাইয়ের পক্ষ থেকে আমি এই কুরবানি দিতেছি, আর সেও নিয়ত করবে আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আমি কুরবানি দিতেছি। তখন দুজনের কুরবানি হয়ে যাবে, তাহলে সমস্যা হবে। এটা দুইটা যদি ছাগল একসাথে হয়, এরপরে আমরা গরু ছাগল এটা কোরবানি নিয়ে আসলাম, এরপরে যে গরুটা ক্রয় করতে যাবো বাজারে গিয়ে কয়েকটা বিষয় লক্ষণীয়, যে পশুটা আমি করবো কিনবো, কয়েকটা বিষয় লক্ষণীয়। এক নম্বর বিষয় হলো সেই গরুটা শিংয়ের ক্ষেত্রে কয়েকটা ত্রুটি, এটা বড় ত্রুটি। এক নম্বর ত্রুটি হলো ধ্যান দিয়ে না, ধ্যান দিলে গলা থেকে যায়, পরে কথা বলতে পারে না, গলাটা সমস্যা নেই। এক নম্বর হলো যদি শিংয়ের ক্ষেত্রে জন্মগতভাবে যদি পশুটার শিং না থাকে কোনো সমস্যা একটু বের করা যাবে। শিংয়ের যদি উপরে খোল যেটা আছে খোলসা, ওটা যদি না থাকে তবু কুরবানি করা যাবে। শিং যদি একটু ভাঙাও থাকে, মাঝখানে ভেঙেও যায়, তবু কুরবানি করা যাবে। কিন্তু শিংটা এমন ভাবে ভাঙছে যেটা গোড়া থেকে ভেঙে গেছে, যেটা কেন মগজের উপরে চোট পড়ছে, ভিতর থেকে ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে, তখন এই পশুটার কুরবানি করা যাবে না। জন্মগত না থাকলেও সমস্যা নেই, একটু ভাঙা থাকলেও সমস্যা নেই, কিন্তু মগজের উপর যদি আঘাত করে, মাথার উপর যদি আঘাত করে, তাহলে ওটা যাবে না। একটা গরু তরাই করছে প্রাণী যেটার গায়ে খুব চুলকানি, এখন জানি কি অসুখ বেড়েছে, কি নাম ল্যাম্পনা কি এই অসুখ বেড়েছে, এটা অসুখটা হলো পুরা গোস্ত পচে যায়, ঘাড়া হয়ে যাচ্ছে। যদি এটা হয় এই গরু দিয়ে আমি তো করাই করছি 1,00,000 টাকা, 60-70 হাজার টাকা গরু করাই করছি, বুঝতে পারি না, নিয়ে চলে আসছি, এটা দিয়ে আমি পরে খাবার জড়াই দিতে পারবো কিনা দেখতে হবে। পশুটার যদি যে অসুখটা হয়েছে চুলকানি হোক আর এমনি যে অসুখ হোক, এটা যদি চামড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই ঘা অসুখ বিসুখ চুলকানি এটা যদি চামড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে এটাকে কুরবানি করা যাবে। কিন্তু যদি এটা গোস্ত পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওটাকে কুরবানি করা যাবে না। এটা হলো শরীরে যদি ঘা পচাই হয় এটা। দুই নম্বর হলো পশুটার যদি দাঁতের ব্যাপারে কথা, দাঁত দেখে নিতে হয়। দাঁত যদি কোনো পশুর যদি বেশিরভাগ দাঁত না থাকে, এই পরিমাণ দাঁত না থাকে, সেই প্রাণীটা ঘাস চেড়ে খেতে পারে না, ঘাস চাবাইতে পারে না, চাবাই খেতে পারে না, ওকে ভালো করে বেরান্ডার বেরোত করে খাওয়াইতে হয়, মানে সিরাপের মধ্যে খাইতে হয়, তাহলে ওই পশুটা কুরবানি করা যাবে না। যদি তবে দাঁত কম আছে, খুবই কম, কিন্তু ঘাস চাবাই চাবাই সে নিজেরটা নিজে খেতে পারে, তাহলে ওই পশুটা কুরবানি করা যাবে। আর যদি এত দাঁত কম থাকে অথবা না থাকে যে সে চাবাইতে পারে না, তাহলে ওই পশুটা কুরবানি করা যাবে না। এটা দাঁতের ব্যাপারে। তারপরে সে চোখের ব্যাপারে আসে। চোখের ব্যাপারে যদি দুটা চোখে তার অন্ধ, যেটা অন্ধ বলে দুই চোখে আলো নেয়, যদি এমন হয় তাহলে পশুদের কুরবানি করা যাবে না। একটা চোখ কানা, মানে এক চোখে কিছুই দেখে না, তবুও ওই প্রাণীকে কুরবানি করা যাবে না। তবে যদি দেড় বেড়াই হয়, অর্থাৎ একটা পুরোটাই দেখে আর একটা অর্ধেক দেখে, অর্ধেক দেখে না, অর্ধেক দেখে অর্ধেক দেখে না, একটু কম কম দেখে, তাহলে ওটাকে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আপনি বুঝবেন কেমনে? চশমা লাগায় বুঝবেন না ডাক্তার কাছে কেমনে সিস্টেম? এই জন্য ফুকায় কেমন সুন্দর করে বলে দিচ্ছেন, তার সামনে আপনি একটা সুস্থ কয়টা চোখ ভালো আছে কয়টা চোখ বন্ধ কেমনে আছে বুঝবেন কেমনে? তার প্রথমে একটা চোখ আপনি ভালো করে বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে এক চোখ দেখলো, যদি এক চোখ ভালো থাকে এটা সে আপনি তার জন্য প্রথমে তাকে 1-1.5 দিন ক্ষুধার্ত রাখেন। যখন খাওয়ার আগ্রহটা খুব বেশি হবে, পান করার আগ্রহটা খুব বেশি হবে, এবার তাকে দূর থেকে তাকে খাবার দেখান, দেখে না।
আরেকটু কাছে নেন, তবুও দেখে না, আরেকটু কাছে নেন, এবার একটু একটু দেখতেছে, তো একটা দাগ দেন, যেখান থেকে গরুটা থেকে কতটুকু দূরত্ব হলে গরুটা দেখতেছে, এতটুকু পরিমাণ চোখ, এই চোখটা ভালো আছে। এবার তার আপনি আরেক চোখ বন্ধ করে দেন, এই চোখ বন্ধ করে দেন, যে বাম চোখ তার খোলেন। এটার ধারণা যেটা আমি এত কাছে নিছি তবুও দেখে নাই, তোর বুঝতে হবে একটা চোখ একবারই আলো নাই, সে চোখে দেখে না, পুরা এক চোখ কানা, সুতরাং তার দ্বারা জবাই হবে না। আর আরেকটা চোখের দূরত্ব কতটুকু, যদি একটা চোখ ভালো থাকে অনেক দূর থেকে সে দেখবে। ওই তুলনায় এটা যদি 3 ভাগের 1 ভাগ থেকে কম হয়ে যায়, এই যে এক চোখের পরিমাণ যদি এই যে অংশটা 3 গজ 4 গজ 8 গজ, এটা যদি ভালো চোখ থেকে যতটুকু দূর থেকে দেখছে, এই দূরত্ব থেকে যদি 3 ভাগের 1 ভাগ বা তার থেকে কম হয়, তাহলে এই পশুকে প্রয়োগ করা হবে।